বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় গুণ যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অনুশীলনী 3.4-এর যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে এক এক করে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে একটু দেখতে থাকো। আশা করি তোমরা এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারবা। তো দেখো, আমাদের 1 নম্বরে বলা আছে যে গুণ করো। 1 নম্বরে কি বলা আছে? গুণ করো। এই একের আমাদের বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, আমরা এই গুণগুলো একটু করি। তো 1-এর 1 নম্বরে দেওয়া আছে 752 গুণন 10। 752কে আমরা কত দ্বারা গুণ করব? 10 দ্বারা। তো এই যে 752 গুণন 10 আছে, তো যেটা হচ্ছে বাম পাশে থাকে এটা হচ্ছে বাম পাশে আছে, আর 10 হচ্ছে ডাইন পাশে আছে এই গুণন চিহ্নের, ঠিক আছে? তো যেটা গুণন চিহ্নের বাম পাশে থাকে সেটা হচ্ছে গুণ্য, আর যেটা গুণন চিহ্নের ডান পাশে থাকে সেটা হচ্ছে গুণক। তো আমরা কি করি? গুণ্যকে গুণক দ্বারা গুণ করি। এ কারণে গুণ্যটা উপরে লিখতে হয়, গুণকটা নিচে লিখতে হয়। তো এভাবেও যদি থাকতো তাহলে আমরা বলতাম যে উপরেরটা গুণ্য, নিচেরটা হচ্ছে গুণক, ঠিক আছে? তো আমরা যদি 0 দ্বারা 2কে গুণ করি, তাহলে আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে আসলে শূন্যই হয়। তাহলে 0 আর 2 গুণ করলে 0, 0 আর 5 গুণ করলে 0, 0 আর 7 গুণ করলে 0। তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করা শেষ। এখন আমরা দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করব, এ কারণে আমরা এখানে একটা 0 নেব, ঠিক আছে? এখন 1 দ্বারা যদি 2কে গুণ করি, তাহলে 2 অক্ষে 2, 1 দ্বারা 5কে গুণ করলে 5 অক্ষে 5, 7 অক্ষে 7। এখন যোগ করব, 0 আর 0 যোগ করলে 0, 2 আর 0 যোগ করলে 2, 5 আর 0 যোগ করলে 5, আর হচ্ছে 7। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 2 নং কোশ্চেনটা দেখি, 100 গুণন 10। তো 100কে 10 দ্বারা গুণ করতে হবে। 0 দ্বারা 0কে গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0। এখন দশকের স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করতে হবে, এই কারণে এখানে একটা 0 নেব, ঠিক আছে? তাহলে 1 আর 0 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে এককে 1। এখন যদি যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 0, 0 আর 0 0, 1, আর এখানে আছে 1, সেই 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি, 453কে 100 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তো আমরা গুণকের একক স্থানীয় অঙ্ক 0 দ্বারা যদি গুণ করি, তাহলে 0 আর 3 গুণ করলে 0, 0 আর 5 গুণ করলে 0, 0 আর 4 গুণ করলে 0। এরপরে দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করব, এখানে একটা 0 নেব। তাহলে 0 আর 3 গুণ করলে 0, 0 আর 5 গুণ করলে 0, 0 আর 4 গুণ করলে 0। এরপরে শতকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে 2টা 0 নেব, ঠিক আছে? তাহলে 1 আর 3 গুণ করলে 3 অক্ষে 3, 1 আর 5 গুণ করলে 5 অক্ষে 5, 1 আর 4 গুণ করলে 4 অক্ষে 4। এখন যদি যোগ করি, 0 0 আর 0 যোগ করলে 0, 0 0 0 যোগ করলে 0, 3 0 আর 0 যোগ করলে 3, 5 আর 0 যোগ করলে 5, আর এখানে হচ্ছে 4। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা যদি 4 নাম্বার কোশ্চেনটা একটু দেখি, তো দেখেন 100কে 100 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 0 দ্বারা 0কে গুণ করলে 0, 0 দ্বারা এই 0কে গুণ করলে 0, 0 দ্বারা 1কে গুণ করলে 0। এরপরে এই 0 দ্বারা গুণ করব, অর্থাৎ দশকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে একটা 0 নেব, ঠিক আছে? 0 আর 0 গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0। এখন শতকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে 2টা 0 নেব। 1 আর 0 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে এককে 1। তো এখন যদি আমরা যোগ করি, 0 0 0 যোগ করলে 0, 0 0 0 যোগ করলে 0, 0 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, আর এখানে হচ্ছে 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি 5 নাম্বার প্রশ্নটা দেখি, 145কে গুণন করতে হবে 26 দ্বারা। তো গুণকের একক স্থানীয় অঙ্ক 6 দ্বারা যদি গুণ করি, 6 দ্বারা 5কে গুণ করলে 5 6 30, 30-এর 0 হাতে থাকে 3। 6 দ্বারা 4কে গুণ করলে 4 6 24, 24 আর হাতের 3-এ 25 26 27, 27-এর 7 হাতে থাকে 2। 6 দ্বারা 1কে গুণ করলে 6 1কে 6, আর হাতের 2-এ 8। এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা 0 নেব। 2 আর 5 গুণ করলে 5 2 10, 10-এর 0 হাতে থাকে 1। 2 দ্বারা 4কে গুণ করলে 4 2 8, আর হাতের 1-এ 9। 2 দ্বারা 1কে গুণ করলে 2 অক্ষে 2। এখন যোগ করব, 0 আর 0 যোগ করলে 0, 7 আর 0 যোগ করলে 7, 9 আর 8 যোগ করলে কত হয়? 8 8 16, 16 আর 1-এ 17, 7 হাতে থাকে 1, 1 আর 2-এ 3। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 6 নং কোশ্চেনটা একটু দেখি,
719কে গুণ করতে হবে 88 দ্বারা, তাহলে 8 দ্বারা 9কে গুণ করলে 8 নং 72, 72-এ 2 হাতে থাকে 7, 8 ওকে 8, 8 আর 7-এ 15, 15-এর 5 হাতে থাকে 1, 8 দ্বারা 7কে গুণ করলে 27-এ 56 আর হাতের 1-এ 57। ঠিক আছে, এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে একটা শূন্য নেব। তাহলে 8 দ্বারা 9কে গুণ করলে 8 নং 72, 72-এ 2 হাতে থাকে 7, 8 ওকে 8, 8 আর 7-এ 15, 15-এর 5 হাতে থাকে 1, 27-এ 56, 56 আর 1-এ 57। এখন যোগ করব, 2 আর 0 যোগ করলে 2, 5 আর 2-এ 7, 7 আর 5 যোগ করলে কত 12, 12 2 হাতে থাকে 1, 1 আর 7-এ 8, 8 5 13, 13 3 হাতে থাকে 1, 1 আর 5-এ 6। এরপরে 7 নং কোশ্চেনটা একটু দেখি। 560কে গুণ করতে হবে 63 দ্বারা। 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3 0 0, 3 দ্বারা 6কে গুণ করলে 3 6 18, 8 হাতে থাকে 1, 3 দ্বারা 5কে গুণ করলে 3 5-এ 15, 15 আর 1-এ 16। এরপরে দশকের স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে একটা শূন্য দেব। তাহলে 6 আর 0 গুণ করলে 0, 6 6 36, 36-এ 6 হাতে থাকে 3, 5 6 30, 30 আর 3-এ 33। এখন যোগ করব, 0 আর 0 যোগ করলে 0, 8 আর 0 যোগ করলে 8, 6 আর 6 12, 12 2 হাতে থাকে 1, 1 আর 3-এ 4, 4 আর 1-এ 5 আর এখানে হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমরা 8 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি। 928কে আমাদের গুণ করতে হবে কত দ্বারা? 77 দ্বারা। যেহেতু গুণকের একক স্থানীয় অঙ্ক 0, তাহলে 0 দ্বারা 8কে গুণ করলে 0, 0 দ্বারা 2কে গুণ করলে 0, 0 দ্বারা 9কে গুণ করলে 0। এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে একটা শূন্য নেব। তাহলে 7 8-এ 56, 56 6 হাতে থাকে 5, 7 2 14, 14 আর 5-এ 19, 19-এর 9 হাতে থাকে 1, 7 নং 63, 63 আর 1-এ 64। এখন যোগ করব, 0 আর 0 যোগ করলে 0, 6 আর 0 যোগ করলে 6, 9 আর 0 যোগ করলে 9, এখানে 4 আর হচ্ছে 6। এরপরে যদি 9 নং প্রশ্নটা একটু দেখি। 406কে 78 দ্বারা গুণ করতে হবে। তাহলে 8 দ্বারা যদি গুণ করি, 6 8-এ 48, 48-এর 8 হাতে থাকে 4, 8 0 0, 0 আর 4-এ 4, 8 দ্বারা যদি 4কে গুণ করি, 4 8-এ 32। এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে একটা শূন্য নেব। 6 7-এ 42, 42-এর 2 হাতে থাকে 4, 7 0 0 আর হাতের 4-এ 4, 4 7-এ 28। এখন যোগ করব, এই যে 8, 4 আর 2-এ 6, 4 আর 2-এ 6, 8 আর 3-এ 11, 1 হাতে থাকে 1, 1 আর 2-এ 3। এখন যদি 208কে 30 দ্বারা গুণ করি, তাহলে 0 দ্বারা 8কে গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0, 0 আর 2 গুণ করলে 0। এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে একটা শূন্য নেব। 3 8-এ 24, 24-এর 4 হাতে থাকে 2, 3 আর 0 গুণ করলে 0 আর হাতের 2-এ 2, 3 2 6। এখন যোগ করব, 0 আর 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, 2 আর 0 2 আর এখানে হচ্ছে 6। আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে 11 নম্বর প্রশ্নটি। তাহলে 137কে গুণ করতে হবে 232 দ্বারা। তাহলে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে 7 2 14, 4 হাতে থাকে 1, 3 2 6 আর 1-এ 7, 2 দ্বারা 1কে গুণ করলে 2 অক্ষে 2। দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নেব। তাহলে 3 7-এ 21, 21-এর 1 হাতে থাকে হচ্ছে 2, 3 3-কে 9, 9 আর 2-এ 10 11, 11-এর 1 হাতে থাকে হচ্ছে 1, 3 দ্বারা 1কে গুণ করলে 3 অক্ষে 3 আর হাতের 1-এ 4। এখন এই শতকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে 2টা শূন্য নেব। তাহলে 2 দ্বারা যদি 7কে গুণ করি, 7 2 14, 4 হাতে থাকে 1, 3 2 6 আর হাতের 1-এ 7, 2 দ্বারা 1কে গুণ করলে 2 অক্ষে 2। এখন যোগ করব, 4 0 আর 0 যোগ করলে 4, 7 1 আর 0 যোগ করলে 7 আর 1-এ 8, 8 আর 0 যোগ করলে 8। এবার 4 আর 1-এ 5, 5 আর 2-এ 7, 7 আর 4-এ 11, 11-এর 1 হাতে থাকে 1, 1 আর 2-এ 3। এরপরে যদি আমরা 12 নম্বর প্রশ্নটা একটু দেখি। 132কে 746 দ্বারা গুণ করতে হবে। 6 দ্বারা গুণ করলে 6 2 12, 2 হাতে থাকে 1, 6 দ্বারা 3কে গুণ করলে 3 6 18, 18 আর 1-এ 19, 19-এর 9 হাতে থাকে 1, 6 দ্বারা 1কে গুণ করলে 6 1-এ 6 আর হাতের 1-এ 7। দশকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে একটা শূন্য নেব। 4 2 8, 3 4-এ 12, 12 2 হাতে থাকে 1, 4 অক্ষে 4 হাতের 1-এ 5,
এখন শতকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে দুইটা শূন্য নেব। তাহলে 7 দুগুণ 14, 4 হাতে থাকে 1, 3 7 21, 21 আর 1 22, 22 2 হাতে থাকে 2, 7 7, 7 আর 2 9। এখন যোগ করব, 2 0 আর 0 যোগ করলে 2, 0 8 আর 9 যোগ করলে কত, 8 8 16 আর 1 17, 7 হাতে থাকে 1, 1 আর 4 5, 5 আর 2 7, 7 7 14, 14 4 হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আর 5 8 আর এখানে 9। এরপরে যদি আমরা 13 নম্বর প্রশ্নটা দেখি, 314কে 209 দ্বারা গুণ করতে হবে। তো আমরা যদি 9 দ্বারা গুণ করি, একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করি, তাহলে 4 নং 36 6 হাতে থাকে 3, 9 কে 9, 9 আর 3 10, 11 12, 12 2 হাতে থাকে 1, 3 নং 27, 27 আর 1 28। এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নেব। তাহলে 0 আর 4 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 0 আর 3 গুণ করলে 0। এখন শতকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে দুইটা শূন্য নেব। 2 দ্বারা 4 দুগুণ 8, 2 দ্বারা 1 কে 2 অক্ষে 2, 2 দ্বারা 3 কে 3 দুগুণ 6। এখন যোগ করব, 6 0 আর 0 যোগ করলে 6, 2 0 আর 0 যোগ করলে 2, 8 0 আর 8 যোগ করলে 8 8 16, 6 হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আর 2 5 আর এখানে 6। এরপরে যদি আমরা 14 নাম্বার কোশ্চেনটা একটু দেখি, 449কে গুণ করতে হবে 219 দ্বারা। তাহলে 9 দ্বারা গুণ করলে 9 নং 81, 81 1 হাতে থাকে 8, 4 নং 36, 4 নং 36, 36 আর হচ্ছে 8 কত 44, 44 4 হাতে থাকে 4, 4 নং 36, 36 আর 4 40। এরপরে দশকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। 1 দ্বারা 9কে গুণ করলে 9 অক্ষে 9, 1 দ্বারা 4কে গুণ করলে 4 অক্ষে 4, 1 দ্বারা 4কে গুণ করলে 4 অক্ষে 4। শতকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে দুইটা শূন্য নিলাম। 2 দ্বারা 9কে গুণ করলে 9 দুগুণ 18, 8 হাতে থাকে 1, 2 দ্বারা 4কে গুণ করলে 4 দুগুণ 8 আর হাতের 1 9, 2 দ্বারা 4কে গুণ করলে 4 দুগুণ 8। এখন যোগ করব, 1 0 আর 0 যোগ করলে 1, 9 আর 4 যোগ করলে 13, 13 3 হাতে থাকে 1, 1 আর 8 9, 9 আর 4 13, 13 3 হাতে থাকে 1, 1 আর 9 10, 10 আর 4 14, 14 আর 4 18, 18 8 হাতে থাকে 1, 1 আর 8 9। এরপরে 15 নাম্বার, 207কে 429 দ্বারা গুণ করতে হবে। তাহলে 7কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, তাহলে 7 নং 63, 63 3 হাতে থাকে 6, 9 0 0 আর হাতের 6 6, 9 দ্বারা 2কে গুণ করলে 9 দুগুণ 18। দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য। তাহলে 7 দুগুণ 14, 4 হাতে থাকে 1, 2 0 0 আর হাতের 1 2 দুগুণ 4। শতকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে দুইটা শূন্য নিলাম। তাহলে 4 7 28 8 হাতে থাকে 2, 4 0 0 আর হাতের 2 2, 4 দুগুণ 8, এটা হচ্ছে 8। এখন যদি যোগ করি, 3 0 0 যোগ করলে 3, 0 আর 4 4, 4 6 10, 10 0 হাতে থাকে 1, 1 আর 8 9, 9 আর 1 10, 10 আর 8 18, 18 8 হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আর 4 7, 7 আর 1 8 আর এখানে 8। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন যদি 16 নং প্রশ্নটা দেখি, 307কে 203 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা যদি গুণ করি, গুণকের একক স্থানীয় অঙ্ক 3 দ্বারা যদি গুণ করি, তাহলে 3 7 21 1 হাতে থাকে 2, 3 0 0 আর হাতের 2 2, 3 3কে 9। এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। তাহলে 7 0 0 0 0 0 0 আর 3 0। এখন শতকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে দুইটা শূন্য নিলাম। 2 দ্বারা যদি গুণ করি, 7 দুগুণ 14, 4 হাতে থাকে 1, 2 0 0 আর হাতের 1 3 দুগুণ 6। এখন যোগ করব, 1 0 আর 0 যোগ করলে 1, 2 0 আর 0 যোগ করলে 2, 4 আর 0 4, 4 আর 9 13, 13 3 হাতে থাকে 1, 1 আর 1 2 আর এখানে 6। আচ্ছা, এরপরে যদি আমরা 17 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, 1265কে 34 দ্বারা গুণ করতে হবে। 4 দ্বারা যদি গুণ করি, 4 5 20, 20 0 হাতে থাকে 2, 4 দ্বারা 6কে গুণ করলে 4 6 24, 24 আর 2 26, 26 6 হাতে থাকে 2, 4 দ্বারা 2কে গুণ করলে 4 দুগুণ 8, 8 আর 2 10, 10 0 হাতে থাকে 1, 4 অক্ষে 4, 4 আর 1 5। দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। তাহলে 3 5 15 5 হাতে থাকে 1, 3 6 18, 18 আর 1 19, 19 9 হাতে থাকে 1, 3 দুগুণ 6 হাতের 1 7, 3 অক্ষে 3। যোগ করব, 0 0 যোগ করলে 0, 5 6 11 1 হাতে থাকে 1, 1 আর 9 10, 10 আর 0 যোগ করলে 10 হবে, 10 0 হাতে থাকে 1, 1 আর সাথে 8, 8 5 13 3 হাতে থাকে 1, 1 আর 3 4।
এরপরে যদি আমরা 18 নম্বর প্রশ্নটা দেখি, 3597কে 24 দ্বারা গুণ করতে হবে। যদি গুণকের একক স্থানীয় অঙ্ক 4 দ্বারা গুণ করি, 4 সাথে 28-এর 8 হাতে থাকে 2, 4 নং 36, 36 7 দিয়ে 38, 38-এর 8 হাতে থাকে 3, 4 5-এ 20, 20 আর 3-এ 23, 23-এর 3 হাতে থাকে 2, 3 4-এ 12, 12 আর 2-এ 14। এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। 7 দুগুণ 14, 4 হাতে থাকে 1, 9 দুগুণ 18, 18 আর 1-এ 19, 19-এর 9 হাতে থাকে 1, 5 দুগুণ 10, 10 আর 1-এ 11, 1 হাতে থাকে 1, 3 দুগুণ 6, 6 আর 1-এ 7। তাহলে এখন যোগ করব, 8 আর 0 যোগ করলে 8, 8 আর 4 যোগ করলে 12, 2 হাতে থাকে 1, 1 আর 9-এ 10, 10 আর 3-এ 13, 13 3 হাতে থাকে 1, 1 আর 1-এ 2, 2 আর 4-এ 6, 7 আর 1-এ 8। এরপরে আমরা 19 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি। 2044-কে 41 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 1 দ্বারা যদি 4-কে গুণ করি, 4 অক্ষে 4, 1 দ্বারা 4-কে গুণ করলে 4 অক্ষে 4, 1 দ্বারা 0-কে গুণ করলে 0, 1 দ্বারা 2-কে গুণ করলে 2 অক্ষে 2। দশকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। তাহলে 4 4-এ 16, 16 6 হাতে থাকে 1, 4 4-এ 16 আর 1-এ 17, 17 7 হাতে থাকে 1, 4 0 0 আর হাতের 1-এ 1, 4 দ্বারা 2-কে গুণ করলে 4 2 8। এখন যোগ করব, 4 আর 0 4, 6 আর 4-এ 10-এর 0 হাতে থাকে 1, 1 আর সাথে 8, 8 আর 0 8, 1 আর 2-এ 3 আর এখানে 8। এরপরে আমরা দেখি হচ্ছে 20 নাম্বার প্রশ্নটা, একের সর্বশেষ 20 নাম্বার প্রশ্ন। 4189-কে 21 দ্বারা গুণ করতে হবে। 1 দ্বারা যদি গুণ করি, 9 অক্ষে 9, 8 অক্ষে 8, 1 অক্ষে 1, 4 অক্ষে 4। দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। 9 দুগুণ 18, 8 হাতে থাকে 1, 8 দুগুণ 16, 16 আর 1-এ 17, 17 7 হাতে থাকে 1, 2 অক্ষে 2 আর হাতের 1-এ 3, 2 দ্বারা 4-কে গুণ করলে 4 দুগুণ 8। এখন যোগ করব, 9 আর 0 যোগ করলে 9, 8 আর 8 যোগ করলে 16, 16 6 হাতে থাকে 1, 1 আর সাথে 8, 8 আর 1-এ 9, 3 আর 4-এ 7 আর এখানে 8। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 2 নাম্বার প্রশ্নগুলো দেখব। আমাদেরকে কি বলা আছে যে সহজ পদ্ধতিতে উপরে নিচে হিসাব করো। তো আমাদেরকে 1 নম্বরে দেওয়া আছে 61 গুণন 256। তো আমরা জানি বাম পাশে গুণন চিহ্নের বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে গুণ্য, আর গুণন চিহ্নের ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে গুণক, ঠিক আছে? তো আমরা জানি গুণ্যটা থাকে হচ্ছে উপরে আর গুণকটা থাকে হচ্ছে নিচে, ঠিক আছে? তো আমরা যেহেতু এখানে সহজ পদ্ধতিতে করব, তো এক্ষেত্রে যদি আমরা গুণ্যটা উপরে লিখি, তো 61 যায় উপরে আর হচ্ছে 256 সেটা আসে নিচে, ঠিক আছে? তো সেটা করলে আমাদের কি হয় দেখো, 61টা যদি উপরে যায় আর 256টা যদি নিচে আসে, তাহলে 256 যদি আমরা নিচে চিন্তা করি, তাহলে আমাদের এখানে গুণন করতে গেলে 1টা 2টা 3টা সারি, যেহেতু 256 নিচে, তাহলে 1 2 3 3টা সারি আমাদের করতে হবে, তাই না? তো আমরা যদি এখন 61টা কি করি নিচে নেই, তাহলে আমাদের 2টা সারিতে অঙ্কটা হয়ে যাচ্ছে, এটা একটা সারি এটা একটা সারি, ঠিক আছে? তো 256 যদি আমরা নিচে নিতাম এখানে যেভাবে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের 3টা সারি করা লাগতো, তখন অঙ্কটা কি বড় হতো। যেহেতু আমরা সহজ পদ্ধতিতে করতেছি, তার কারণে আমরা কি করব, 256টা উপরে লিখবো, 61টা নিচে লিখবো। এক্ষেত্রে গুণের জায়গায় গুণক এবং গুণকের জায়গায় গুণ্য লিখে আমরা যদি গুণ করি, গুণফলের মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তো দেখেন এক্ষেত্রে আমরা 256কে উপরে লিখবো, 61কে নিচে লিখবো। এখন যদি আমরা গুণ করি, 6 অক্ষে 6, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে একটা শূন্য, 5 6 30, তাহলে 6 6 36, 36-এর 6 হাতে থাকে 3, 5 6 30, 30 আর 3-এ 33, 33-এর 3 হাতে থাকে 3, 6 দুগুণ 12, 12 আর 3-এ 15। এখন যোগ করব, 6 আর 0 6, 5 6 11-এর 1 হাতে থাকে 1, 1 আর 3-এ 4, 4 আর 2-এ 6, 5 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 2 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, 34 গুণন 567। তো সেমভাবে এক্ষেত্রে দেখা যাচ্ছে গুণ্য হচ্ছে 34, তো 34টা আমরা যেভাবে গুণন করি সেক্ষেত্রে উপরে লেখার কথা। তো আমরা যদি 34টা উপরে লিখি আর 567টা নিচে লিখি, তো সেক্ষেত্রে আমাদের গুণন করার সময় এখানে 3টা লাইন, অঙ্কটা অনেক বড় হয়ে যায়, তাই না? তো আমরা কিভাবে, যেহেতু সহজ পদ্ধতিতে আমাদেরকে সহজভাবে করতে হবে, এই কারণে আমরা কি করব, 567টা উপরে লিখবো, 34টা নিচে লিখবো, তাহলে আমাদের একটা লাইন এখানে কমতেছে, তাহলে আমরা সহজভাবে করতে পারতেছি। তো দেখেন যদি 4 দ্বারা 7কে গুণ করি, তাহলে 4 7 28-এর 8 হাতে থাকে 2, 4 6 24, 24 আর 2 26, 26-এর 6 হাতে থাকে 2, 4 5 20, 20 আর 2 22।
দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। তাহলে 3 সাথে 21-এর 1, হাতে থাকে 2, 3 6 18, 18 আর 2 20, 20-এর শূন্য, হাতে থাকে 2, 3 5 15, 15 আর 2 17। এখন যোগ করব, 8 আর 0 যোগ করলে 8, 6 আর 1 7, 0 আর 2 যোগ করলে 2, 7 আর 2 9 আর এখানে 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি। তো দেখেন 40 গুণন 456। তো এক্ষেত্রেও আমরা কি করব, 456টা উপরে লিখব আর হচ্ছে 40টা নিচে লিখব। ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি, এতে গুণফলের মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তো এখন যদি 0 দ্বারা 6কে গুণ করি তাহলে 6 0 0, 0 দ্বারা 5কে গুণ করলে 5 0 0, 0 দ্বারা 4কে গুণ করলে 4 0 0। দশকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে একটা শূন্য নেব। 4 দ্বারা 6কে গুণ করলে 4 6 24-এর 4, হাতে থাকে 2, 4 5 20, 20 আর 2 22, 22-এর 2, হাতে থাকে 2, 4 4 16, 16 আর 2 18। এখন যোগ করব, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 4 যোগ করলে 4, 2 আর 0 যোগ করলে 2 আর 1। ঠিক আছে, এরপরে 4 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 1650-কে 30 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, 1650-কে 30 দ্বারা গুণ করতে হবে। এক্ষেত্রে বড়টাই আছে কি আমাদের সামনে, অর্থাৎ গুণ্য বড়, এটা সামনে আছে, তো এটা উপরে লিখলাম আর 30 নিচে লিখলাম। তো যেহেতু আমরা সহজ পদ্ধতিতে করব, সেক্ষেত্রে যেহেতু গুণ্য এবং গুণকের ডান পাশে একটা একটা করে শূন্য আছে, তো আমরা এই শূন্য দুটো বাদ দিতে পারি। যেহেতু সহজ পদ্ধতিতে করতেছি, তো এই শূন্য দুটো আমরা মনে মনে বাদ দেবো। এখন কি করব, 165-কে 3 দ্বারা গুণ করবো, এই যে 3 দ্বারা গুণ করব। তাহলে 3 5 15-এর 5, হাতে থাকে 1, 3 6 18, 18 আর 1 19, 19-এর 9, হাতে থাকে 1, 3 অক্ষে 3, 3 আর 1 4। তাহলে 495 হয়ে গেল। এখন এই যে এখানে কয়টা শূন্য ছিল, মোটে 2টা শূন্য, উপরে একটা নিচে একটা, 2টা শূন্য। তো আমরা এই গুণফলে 2টা শূন্য বসে দেবো, অর্থাৎ 49,500, এটাই হচ্ছে গুণফল। এরপরে আমরা 5 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 789-কে 200 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা 789 লিখলাম, আর এই যে যেটা আমাদের গুণকের যে ডান পাশে 2টা শূন্য আছে, তো এই শূন্য 2টা আমরা এইদিকে রেখা চিহ্নের বাম পাশের ডান পাশে রাখলাম। ঠিক আছে, আমরা শুধু জাস্ট 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, যেহেতু আমরা সহজ পদ্ধতিতে দেখেন শুধু 2 দ্বারা গুণ করব, এই শূন্য 2টা আমরা পরে দেখতেছি। তাহলে 2 দ্বারা যদি 9-কে গুণ করি, 9 2 18, 8, হাতে থাকে 1, 8 2 16, 16 আর 1 17, 17 7, হাতে থাকে 1, 7 2 14, 14 আর 1 15। তাহলে 1578 হয়ে গেল। তো এই পাশে মোটে কয়টা শূন্য ছিল, 2টা শূন্য। তো আমরা এই গুণফলে 2টা শূন্য বসে দেব। ঠিক আছে, তাহলে 1,57,800, এটাই হচ্ছে গুণফল। এরপরে হচ্ছে 6 নাম্বার প্রশ্নটা যদি দেখি, 1230-কে 200 দ্বারা গুণ করতে হবে। তাহলে সেমভাবে আমরা হচ্ছে শূন্যগুলো ডান পাশে রাখার চেষ্টা করি, শূন্যগুলো বাদে আমরা গুণ করার চেষ্টা করি। তাহলে গুণের একটা শূন্য বাদ দিলাম, আর হচ্ছে গুণকের 2টা শূন্য বাদ দিলাম। তাহলে 123 হয়, গুণের একটা শূন্য বাদ দিলে গুণ্য হয় 123, আর গুণকের 2টা শূন্য বাদ দিলে গুণক হয় 2। তাহলে 2 দ্বারা 123-কে গুণ করব, 3 2 6, 2 2 4, 2 অক্ষে 2। তাহলে এখানে মোটে কয়টা শূন্য বাদ দিয়েছিলাম, গুণ্য এবং গুণকে মোটে 3টা, 1টা 2টা 3টা। তো আমরা গুণফলে 3টা শূন্য বসে দেব। তাহলে 2,46,000, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা একটু দেখি। তো আমাদেরকে এখানে বলছে 48 গুণন 19 ইকুয়াল 912। এই ফরম্যাটটা ব্যবহার করে 48 গুণন 19 ইকুয়াল 912 ব্যবহার করে নিচের হিসাবগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এই ফরম্যাটটা ব্যবহার করে আমাদের নিচের হিসাবগুলো করতে হবে। তো দেখেন, আমরা 1 নাম্বার, আমরা 480 গুণন 190। ঠিক আছে, আমরা এখানে 2টা উপায়ে করেছি। তাহলে 480 গুণন 190, তো আমরা যে সহজ পদ্ধতিতে আমরা গুণ্য এবং গুণকের যদি একটা করে শূন্য বাদ দিয়ে গুণ করি, তাহলে 480-র একটা শূন্য যদি বাদ দিই তাহলে হয় 48, আর 190-এর ডান পাশের একটা শূন্য যদি বাদ দিই তাহলে হয় 19। তার মানে 48 আর 19 ফরম্যাট কিন্তু এসে গেছে। এখন যদি আমরা 48-কে 19 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হবে, এখানে ওনারা বলেই দিছে 912 হবে। ঠিক আছে, তো আমরা এখানে গুণটা করেছি, জাস্ট আমরা এখানে দেখাচ্ছি যে 912। ঠিক আছে, মনে করো যে 48-কে 19 দ্বারা গুণ করলে 912। তো এখানে আমরা কয়টা শূন্য বাদ দিয়েছিলাম, 2টা শূন্য। তো আমরা এখানে 2টা শূন্য বসিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের গুণফল। ঠিক আছে, আমরা এই ফরম্যাটে কিন্তু গুণ করলাম, 48 গুণন 19 ফরম্যাট এনে গুণ করলাম, গুণ করে 912 হলো। এখানে 2টা শূন্য বাদ দিয়েছিলাম, সেই 2টা শূন্য গুণফলে বসিয়ে দিলাম। তো এটাকে আমরা এভাবেও গুণ করতে পারি। তাহলে 480 গুণন 190, 480-কে যদি আমরা 48
লিখতে চাই তাহলে এখানে 48 লিখলাম। এখন 48-এর সাথে কত গুণ করলে আসলে 480 হবে, ঠিক আছে। তো যেহেতু এখানে একটা শূন্য আছে ডান পাশে, তো আমরা একের পর একটা শূন্য দ্বারা গুণ করব, তাহলে 48-কে 10 দ্বারা গুণ করলে 480 হবে। এরপরে গুণন গুণন 190-কেও সেমভাবে আমরা আগে 19 লিখব। এখন 19-এর সাথে কত গুণ করলে 190 হবে, যেহেতু এখানে একটা শূন্য আছে একের পর একটা শূন্য বসে গুণ করব, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ 19-কে 10 দ্বারা গুণ করলে আসলে 190 হবে। এখন এই যে 48 আর 19 এই দুটো আমরা পাশাপাশি লিখবো, 48 গুণন 19, এরপরে এখানে আছে গুণন 10 আর এখানে গুণন 10। তাহলে 48 আর 19 গুণ করলে ওনারা বলেই দিচ্ছে যে 912, তাহলে 912 আর এখানে 10 গুণন 10 আছে, তাহলে এই 1 আর 1 গুণ করলে এককে 1, এই শূন্য আর এই শূন্য দুইটা শূন্য এখানে বসে দেবো, তাহলে 100। তাহলে 912 দ্বারা 100-কে যদি গুণ করি তাহলে 912 আর 1 গুণ করলে 912, আর এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসে দেবো, তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 2 নাম্বার কোশ্চেনটা দেখি, 4800-কে 19 দ্বারা গুণ করতে হবে। তো এটাকে আমরা এভাবে গুণ করতে পারি, আমাদের গুণের যে দুইটা শূন্য আছে শূন্য দুইটাকে আমরা মনে মনে বাদ দিয়ে গুণ করতে পারি, তাহলে 48 আর এখানে 19 আছে, তাহলে 19 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, এখানে আমরা গুণ করেছি, তো জাস্ট আমরা দেখাচ্ছি। তাহলে 48-কে 19 দ্বারা গুণ করলে ওনারা বলেছে 912, তাহলে এখানে 912 হলো, আর এখানে দুইটা শূন্য বাদ দিয়েছিলাম, গুণফলে দুইটা শূন্য বসাই দেবো, তাহলেই হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে এভাবেও করতে পারি, 4800 গুণন 19, তাহলে 4800-কে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের 48 আর 19 ফরম্যাটে লিখতে হবে, তাহলে 48 গুণন, যেহেতু এখানে দুইটা শূন্য আছে একের পরে দুইটা শূন্য বসাবো, তার মানে 48-কে 100 দ্বারা গুণ করলে কত হবে, 4800ই হবে। এরপরে যে 19 এখন 48 আর 19 পাশাপাশি লিখবো, 48 গুণন 19 গুণন এখানে হচ্ছে 100, তাহলে 48 আর 19 গুণ করলে 912 হবে, ওনারা বলেই দিছে, আর এখানে হচ্ছে গুণন 100, তাহলে 912 আর 100 গুণ করলে কত হবে, 912 আর 1 প্রথমত গুণ করব, তাহলে 912-কে 1 দ্বারা গুণ করলে 912ই হবে, এখানে যেহেতু দুইটা শূন্য আছে দুইটা শূন্য বসে দেবো, তো এটাই হচ্ছে গুণফল। আচ্ছা, এরপরে যে 3 নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে 480-কে গুণ করতে হবে 1900 দ্বারা, ঠিক আছে। তো দেখেন এটাকে আমরা এভাবে গুণ করতে পারি, তাহলে 48-এর পরে যে একটা শূন্য সেটাকে আমরা এভাবে এই পাশে রাখলাম, এবং 1900-র যে দুইটা শূন্য এই পাশে রাখলাম, তাহলে 48 আর 19 ফরম্যাটে আমরা এখন গুণ করতেছি। তাহলে গুণ করলে আসলে কত হয়, 912 হয়, তাহলে এখানে মোটে তিনটা শূন্য বাদ দিয়েছিলাম, গুণফলে তিনটা শূন্য বসে দেবো, ঠিক আছে। অথবা আমরা এভাবেও করতে পারি, 480 গুণন 1900, তাহলে 480-কে আমরা 48 লিখে তার সাথে দেখা যাক কত গুণ করতে হয়, তাহলে 48 গুণন, যেহেতু একটা শূন্য একের পর একটা শূন্য বসাবো, অর্থাৎ 48-কে 10 দ্বারা গুণ করলে 480 হবে, এই যে গুণন গুণন। এখন 19, যেহেতু এখানে দুইটা শূন্য একের পর দুইটা শূন্য দ্বারা গুণ করবো, 19-কে 100 দ্বারা গুণ করলে আসলে 1900ই হবে। তো এখন দেখেন 48 আর 19 পাশাপাশি লিখলাম, এখানে 10 গুণন এখানে 100, তাহলে 48 আর 19 গুণ করলে 912, 10 আর 100 যদি গুণ করি 1 আর 1 গুণ করলে এককে 1, এখানে একটা শূন্য এখানে দুইটা শূন্য তিনটা শূন্য বসাবো, ঠিক আছে। তাহলে 10 আর 100 গুণ করলে আসলে 1000 হবে। এখন কি করব, এই 912-কে আমরা হচ্ছে 1000 দ্বারা গুণ করব, তাহলে 912 আর 1 প্রথমত গুণ করব, 912-কে 1 দ্বারা গুণ করলে 912ই হবে, এখানে তিনটা শূন্য আছে, আমরা গুণফলে তিনটা শূন্য বসে দেবো, তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন 4 নাম্বার প্রশ্নগুলো একটু দেখি, এখানে কি বলা আছে যে নিচের হিসাব দুইটির মধ্যে কোথায় ভুল হয়েছে তা ব্যাখ্যা করো এবং পরবর্তীতে শুদ্ধভাবে হিসাবগুলো করো। আমাদেরকে এখানে ক খ দুইটা প্রশ্ন দেওয়া আছে 4 নাম্বারের। এখন বলা হচ্ছে যে নিচের হিসাব দুইটির মধ্যে কোথায় ভুল হয়েছে তা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে এবং পরবর্তীতে শুদ্ধভাবে সেটা আবার আমাদেরকে হিসাব করে দেখাতে হবে, ঠিক আছে। তো দেখেন 143-কে গুণ করছে হচ্ছে 62 দ্বারা, ঠিক আছে। তো 62 গুণ করার পর এখানে আসছে হচ্ছে 1144। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি, এটা যদি একটু লক্ষ্য করি তো দেখেন 143-কে আসলে এই যে এখানে যে 6 আছে এখানে শুধু 6 দ্বারা গুণ করা হয়েছে। আমরা যদি একটু গুণ করি দেখি, 2 দ্বারা 3-কে গুণ করলে 3 দুগুণ 6, 2 দ্বারা 4-কে গুণ করলে 4 দুগুণ 8, 2 দ্বারা 1-কে গুণ করলে 2 অক্ষে 2। এরপরে দশকের অঙ্ক দ্বারা গুণ করার জন্য আমাদের এখানে একটা শূন্য নিতে হয়, কিন্তু আমরা এখানে যে গুণফলটা করে দেখাইছে সেটাতে শূন্য নেয় নাই, ঠিক আছে। তো যেহেতু শূন্য নেয় নাই তার কারণে আমরা বলতে পারি এটা শুধু 6 দ্বারা গুণ করেছে। দশকের অঙ্ক দ্বারা গুণ করা মানে এখানে যেহেতু 6 আছে তার মানে 60 দ্বারা গুণ করা, কিন্তু এখানে শুধু যেহেতু শূন্যটা নেয় নাই তার কারণে এখানে শুধু 6 দ্বারা গুণ করেছে। তো দেখেন 143-কে এখানে 6 দ্বারা কি করা হয়েছে, গুণ করা হয়েছে, যা ভুল। এর শুদ্ধ হিসাব হবে তাহলে কি 143-কে আসলে 60 দ্বারা গুণ করতে হবে, এটা যেহেতু দশক স্থানীয় অঙ্কে আছে, যেহেতু 6 আছে তার মানে 60 দ্বারা গুণ করতে হবে।
তো দেখেন আমরা এখানে গুণটা করে দেখাচ্ছি। তাহলে 143 আর নিচে হচ্ছে 62, তাহলে 2 দ্বারা 3কে গুণ করলে 6, 4 দুগুণ 8, 2 অক্ষে 2। তাহলে যদি দশকের অঙ্ক দ্বারা গুণ করবো এখানে একটা শূন্য নেব, তাহলে 3 6 18, 8 হয়ে থাকে 1, 4 6 24, আচ্ছা 3 6 18, 18 8 হাতে থাকে হচ্ছে কত 1, তাহলে 4 6 24, 24 আর 1 25, 25 5 হাতে থাকে 1, 6 1 6 আর 25 5 হাতে থাকে 2, 6 1 6, 6 আর 2 8। এখন যদি যোগ করি 6 আর 0 যোগ করলে 6, 8 আর 8 যোগ করলে 8 8 16, 6 হাতে থাকে 1, 1 আর 5 6, 6 আর 2 8 আর এখানে 8। তো এটা হবে আমাদের শুদ্ধ হিসাব। ঠিক আছে, এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। তো দেখেন এখানে আমাদেরকে 901কে 83 দ্বারা গুণ করেছে। তো দেখি আসলে এখানে কোথায় ভুল হয়েছে। 3 দ্বারা 1কে গুণ করলে 3 অক্ষে 3, 3 দ্বারা 0কে গুণ করলে 3 0, এখানে শূন্য হওয়ার কথা। ঠিক আছে, তো এখানে কিন্তু 3 দ্বারা 0কে গুণ করে নাই। তো আমরা এখানে দেখতেই পারতেছি যে গুণের শূন্যকে গুণ করা হয়নি, যা ভুল। যেহেতু এই যে শূন্যকে গুণ করা হয়নি, গুণের শূন্যকে গুণ করা হয়নি, যা ভুল, সুতরাং শুদ্ধভাবে হিসাব করে দেখানো হলো। তো আমরা এখানে হচ্ছে হিসাবটা করে দেখাচ্ছি। তো 3 দ্বারা 1কে গুণ করলে 3 অক্ষে 3, 3 দ্বারা 0কে গুণ করলে 3 0 0, 3 দ্বারা 9কে গুণ করলে 3 9 27। এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। 8 দ্বারা 1কে গুণ করলে 8 অক্ষে 8, 8 দ্বারা 0কে গুণ করলে 8 0 0, 8 দ্বারা 9কে গুণ করলে 8 9 72। এখন যোগ করব, 0 আর 3 যোগ করলে 3, 8 আর 0 যোগ করলে 8, 0 আর 7 যোগ করলে 7, 2 আর 2 যোগ করলে 4 আর এখানে হচ্ছে 7। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমাদের 5 নম্বরের প্রশ্নগুলো বলা হচ্ছে যে খালি বক্সের সঠিক অঙ্কটি বসাও। আমাদের এখানে যে খালি বক্সগুলো আছে, এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। তো এই খালি বক্সগুলোতে আমাদের সঠিক অঙ্ক বসাতে হবে। তো আসলে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের আলাদা কোনো ট্রিক্স নাই। তো এই অঙ্কগুলো আমাদেরকে গুণ করে করে মানগুলো বসাতে হয়, হিসাব করে করে আমাদের মানগুলো বসাতে হয়। ঠিক আছে, তো দেখেন আমরা যদি এই বক্সের ভিতরে 3 নেই, 3 দ্বারা 3কে গুণ করলে 3 3কে 9, যা এখানে বক্সের ভিতরে তাহলে 9 অঙ্কটা মিলতেছে। অর্থাৎ তাহলে এই বক্সের ভিতরে 9 পাইলাম। 3 দ্বারা আবার 2কে গুণ করলে 3 2 6। ঠিক আছে, এখন এই 3 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে একটা শূন্য আছে, তাহলে 3 3কে 9, 3 2 6। তো এখন যদি আমরা যোগ করি 0 আর 9 যোগ করলে 9, এখানে 9 কিন্তু মিলতেছে। এরপর হচ্ছে এই বক্সের ভিতরে তাহলে কি হবে দেখেন, 9 আর 6, 9 6 15, 15 5 হাতে থাকে 1, 1 আর 6 7। ঠিক আছে, তো দেখা যাচ্ছে হিসাবটা মিলে গেল। এরপরে যদি আমরা 2 নাম্বার কোশ্চেনটা একটু করি, তো দেখেন আমাদের এখানে 3 দেওয়া আছে আর এখানে 2টা বক্স, এখানে একটা বক্স। এই বক্সের ভিতরে কোনো অঙ্ক দেওয়া নাই আর এখানে আমাদের গুণফলটা দেওয়া আছে। তো আমরা যদি এই বক্সের ভিতরে 4 নেই, 4 দ্বারা 3কে গুণ করি, তাহলে 3 4 12, 12 2 হাতে থাকে 1। ঠিক আছে, এখন এই বক্সের ভিতরে যদি 9 নেই, তাহলে 4 নং 36, 36 আর হাতের 1 37, 37 7 হাতে থাকে 3। এই বক্সের ভিতরে যদি আমরা 5 নেই, তাহলে 4 5 20, 20 আর 3 23। ঠিক আছে, তাহলে মিলে গেল। এখন 3 নাম্বার প্রশ্নটা দেখি। তো দেখেন আমাদের এখানে একটা 9 দেওয়া আছে আর এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে 7 1 আর 0 দেওয়া আছে আর আমাদের এখানে 4 3 দেওয়া আছে, এখানে 2টা বক্স দেওয়া আছে। তো আমরা এখন দেখি এই বক্সের ভিতরে যদি আমরা 7 নেই, তাহলে 7 নং 63, তাহলে এই বক্সের ভিতরে 63 3 হয়ে গেল, হাতে থাকে হচ্ছে 6। এখন এই বক্সের ভিতরে যদি 3 নেই, তাহলে 3 7 21, 21 আর 6 27। ঠিক আছে, তাহলে দেখেন এই বক্সের ভিতরে 2 আর 7 মিলে গেল 27। এখন এই বক্সের ভিতরে যদি 3 নেই, তাহলে 3 নং 27, 27 7, বক্সের ভিতরে 7 এসে গেল, হাতে থাকে 2। 3 দ্বারা 3কে গুণ করলে 3 3কে 9 আর হাতের হচ্ছে 2 11। ঠিক আছে, এই 11 হয়ে গেল। এখন 3 আর 0 যোগ করলে 3, 7 আর 7 যোগ করলে 4, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 2 4, বক্সের ভিতরে 4 হাতে থাকে না আর এই যে 1, তাহলে আমাদের গুণফলটা মিলে গেল। আচ্ছা, এরপরে আমরা 6 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি, এখানে কি বলা আছে যে তোমার কাছে 100টি 100 টাকার নোট রয়েছে, তোমার কাছে মোট কত রয়েছে বা কত টাকা রয়েছে। তো দেখো একটি 100 টাকার নোট সমান কত টাকা, 100 টাকা, তাহলে তোমার কাছে রয়েছে 100টি 100 টাকা, তাহলে 100টি 100 টাকার নোট সমান এই 100কে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণন করি তাহলে হয় কত, 10,000। তো দেখেন এখানে আমরা গুণন করে দেখাইছি 100কে 100 দ্বারা গুণ। তো সহজ পদ্ধতিতে গুণ করেছি, গুণের 2টা শূন্য, গুণকের 2টা শূন্য বাদ, তাহলে 1 আর 1 গুণ করলে 1 কে 1, মোটে 4টা শূন্য এখানে বসাবো, তাহলে 10,000। এরপরে 7 নাম্বার প্রশ্নটা দেখেন।
37টি বক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। তাহলে 37টি বক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে। তো দেখেন একটা বাক্সের টিকিট রয়েছে কতটা, এই যে 500টা। তাহলে বাক্স হচ্ছে কয়টা, 37টা। অতএব 37টি বাক্সে টিকিট রয়েছে, 500কে 37 দ্বারা গুণ করতে হবে। তাহলে 500কে যদি আমরা 37 দ্বারা গুণ করি, দেখেন এখানে আমরা গুণন করে দেখাইছি। তো এই যে 500 যে দুইটা শূন্য আছে, শূন্য দুইটা আমরা এখানে রাখলাম, সহজ পদ্ধতিতে গুণ করবো। তাহলে 5 সাথে 35-এর 5, হাতে থাকে হচ্ছে 3, 3 পাশে 15, 3 18, আর এখানে দুইটা শূন্য বসে দিলাম। তাহলে 18,500টি, ঠিক আছে, 18,500টি। এরপরে যদি আমরা 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো দেখেন রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা করে উপার্জন করেন। তাহলে রহিমা কি করে, প্রতিদিন সেলাই করে 125 টাকা করে উপার্জন করেন। তিনি 25 দিনে কত টাকা উপার্জন করবেন। তাহলে একদিনে যদি 125 টাকা উপার্জন করেন, তাহলে 25 দিনে কত টাকা উপার্জন করবেন। দেখেন রহিমা একদিনে উপার্জন করেন 125 টাকা, অতএব রহিমা 25 দিনে উপার্জন করবে। 125কে যদি আমরা 25 দ্বারা গুণ করি তাহলে কত টাকা সেটা পেয়ে যাব। তো এখানে দেখেন গুণটা আমরা করেছি, 125কে যদি 25 দ্বারা গুণ করি তাহলে 5 পাশে 25-এর 5, হাতে থাকে হচ্ছে 2, 5 দুগুণ 10 আর 2 12, 2 হাতে থাকে হচ্ছে 1, 5-কে 5 আর হাতের 1-এ 6। এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। 2 দ্বারা 5কে গুণ করলে 5 দুগুণ 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, 2 দুগুণ 4 আর হাতের 1-এ 5, 2 দ্বারা 1কে গুণ করলে 2-কে 2। এখন যদি যোগ করি, 5 আর 0 যোগ করলে 5, 0 আর 2 যোগ করলে 2, 5 আর 6 যোগ করলে 11-এর 1, হাতে থাকে 1, 1 আর 2 3, অর্থাৎ 3125। তাহলে 3125 টাকা। আচ্ছা, এরপরে যদি আমরা 9 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো দেখেন তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি রয়েছে। তাহলে তোমার কাছে কি রয়েছে, প্রতিটি রশি 230 মিটার লম্বা, এরকম 15টি রশি রয়েছে। তাহলে একটা রশি 230 মিটার লম্বা, এরকম 15টি রশি তোমার কাছে রয়েছে। যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো, অর্থাৎ এক লাইনে তুমি যদি 15টা রশি রাখো, একটা রশি হচ্ছে 230 মিটার লম্বা, এরকম 15টা রশি যদি তুমি এক লাইনে রাখো, তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে, ঠিক আছে। তাহলে দেখেন একটি রশি লম্বায় 230 মিটার, তাহলে 15টি রশি লম্বায় কত মিটার হবে, এই 230কে 15 দ্বারা গুণ করতে হবে। তাহলে 230কে যদি আমরা 15 দ্বারা গুণ করি, তাহলে গুণের একটা শূন্য আমরা এখানে রাখলাম। তাহলে 5 দ্বারা 3কে গুণ করলে কত হয়, 3 পাশে 15-এর 5, হাতে থাকে হচ্ছে 1, 5 দ্বারা 2কে গুণ করলে 5 দুগুণ 10, 10 আর হাতে রাখে 11। এখন আমরা দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। 1 দ্বারা 3কে গুণ করলে 3-কে 3, 1 দ্বারা 2কে গুণ করলে 2-কে 2। এখন যদি যোগ করি, 5 আর 0 যোগ করলে 5, 3 আর 1-এ 4, 2 আর 1-এ 3, আর এই যে একটা শূন্য ছিল সেই শূন্য বসিয়ে দিলাম। তাহলে 3450 মিটার। তাহলে এই যে 230 মিটার, একটা রশি হচ্ছে 230 মিটার লম্বা, এরকম 15টি রশি যদি তুমি এক লাইনে রাখো, তাহলে 3450 মিটার লম্বা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি 10 নম্বর প্রশ্নটা একটু দেখি, তো দেখেন যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও, তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে, ঠিক আছে, প্রতি মাসে 165 টাকা জমাও, তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে। তো দেখেন আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে তুমি এক মাসে জমাও কত টাকা, 165 টাকা। তাহলে 12 মাসে, আমাদেরকে এখানে বলা আছে যে 1 বছরে, তো আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 12 মাসে তুমি জমাতে পারবে কত, 165কে 12 দ্বারা গুণ করতে হবে। তো 165কে যদি আমরা 12 দ্বারা গুণ করি, তো দেখেন 2 দ্বারা 5কে গুণ করলে 5 দুগুণ 10-এর শূন্য, হাতে থাকে 1, 2 দ্বারা 6কে গুণ করলে 6 দুগুণ 12, 12 আর হাতে রাখে 13, 13 3, হাতে থাকে 1, 2 দ্বারা 1কে গুণ করলে 2-কে 2 আর হাতে রাখে 3। এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। 1 দ্বারা 5কে গুণ করলে 5-কে 5, 1 দ্বারা 6কে গুণ করলে 6-কে 6, 1 দ্বারা 1কে গুণ করলে 1-কে 1। এখন যদি যোগ করি, 0 আর 0 0, 5 আর 3 8, 6 আর 3 9, আর এখানে 1, তাহলে 1980 টাকা। তাহলে 1980 টাকা জমাতে পারবা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা 11 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, আমাদের আর সর্বশেষ 11 এবং 12 দুইটি প্রশ্ন আছে। তো দেখেন সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন। সেলিম কি করলেন, তার একটা মুরগির খামার আছে, সেখান থেকে 185টি মুরগি বিক্রি করলেন। তিনি প্রতিটি মুরগির জন্য
275 টাকা করে পেলেন। একটা মুরগির জন্য 275 টাকা করে পেলেন। মুরগি বিক্রি করছে 185টি। এখন বলতেছে সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন। তো দেখেন সেলিম একটা মুরগি বিক্রি করে পেলেন 275 টাকা। তাহলে সেলিম 185টি মুরগি বিক্রি করেছে, তাহলে 185টি মুরগি বিক্রি করে পাবেন। এই 275কে 185 দ্বারা গুণ করতে হবে। তো দেখেন আমরা এখানে গুণ করেছি, 5 5 25 5, হাতে থাকে হচ্ছে কত 2, 5 7 35, 35 আর 2 37, 37 7, হাতে থাকে 3, 5 2 10 আর হাতের 3 13। দশকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 7 8 56, 56 আর 4 60, 60 শূন্য, হাতে থাকে 6, 8 2 16, 16 আর হচ্ছে 6 22। ঠিক আছে, এখন শতকের অঙ্ক দ্বারা গুণ করব, এই কারণে এখানে দুইটা শূন্য নিলাম। 5 অক্ষে 5, 7 অক্ষে 7, 2 অক্ষে 2। এখন যোগ করব, 0 0 আর 5 যোগ করলে 5, 0 0 আর 7 যোগ করলে 7, 5 0 আর 3 যোগ করলে 8, 7 আর 2 9, 9 আর 1 10, 10 শূন্য, হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আর 2 5। তাহলে 50,875 টাকা। ঠিক আছে, তাহলে 50,875 টাকা পাবেন। এরপরে সর্বশেষ আমাদের যে 12 নম্বর প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন। তাহলে একটা খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন। এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা কাগজের প্রয়োজন হবে। তো দেখেন একটা খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের যদি প্রয়োজন হয়, তাহলে 955টি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা কাগজের প্রয়োজন হবে, এটা বের করার জন্য কি করতে হবে, এই যে 955কে 78 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখেন একটি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন হচ্ছে 78 পাতা, তাহলে 955টি খাতা প্রস্তুত করতে কাগজের প্রয়োজন 78 গুণন 955 এত পাতা। ঠিক আছে, তো আমরা যদি এখন গুণন করি, এখানে 955কে যদি 78 দ্বারা গুণ করি, তাহলে 5 8 40 শূন্য, হাতে থাকে 4, আবার 5 8 40 40 আর হাতের 4 44, 44 4, হাতে থাকে 4, তাহলে 8 9 72, 72 আর 4 76। এখন দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নিলাম। তাহলে 5 7 35 5, হাতে থাকে হচ্ছে 3, আবার 5 7 35, 35 আর 3 38, 38 8, হাতে থাকে হচ্ছে আবার 3, তাহলে 7 9 63, 63 আর 3 66। এখন যদি যোগ করি, 0 0 যোগ করলে 0, 5 আর 4 9, 8 আর 6 14, 4, হাতে থাকে 1, 1 আর 6 7, 7 আর 7 14, 14 4, হাতে থাকে 1, 1 আর 6 7। তার মানে 74,490 পাতা কাগজের প্রয়োজন হবে। 74,490 পাতা কাগজের প্রয়োজন হবে। আশা করি আমাদের আজকের যে প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এরপরও যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারো, ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।